সুপ্রিয় সুধী দর্শক মণ্ডলী সকলকে স্বাগতম। চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আগামীকাল 26শে মে সোমবার রাজ্যের আকাশে দুর্যোগের মেঘ। মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বেশি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ সব জেলাতেই বৃহস্পতিবার ও শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আরব সাগরে নিম্নচাপ আরো শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। কোঙ্কণ উপকূল এলাকায় এটি অবস্থান করেছে। উত্তরমুখী হয়ে এটি আরো শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে 27শে মে মঙ্গলবার। মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরের সংযোগস্থলে এই নিম্নচাপ তৈরি প্রবল সম্ভাবনা। এদিকে কেরলের মূল ভূখণ্ডে পা রাখলো বর্ষা। এর আগে 2009 সালে নির্ধারিত সময়ের আগে কেরলে ঢুকেছিল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। পশ্চিমবঙ্গে বর্ষা কবে তার অপেক্ষায় রাজ্যবাসী। দক্ষিণবঙ্গে আজও রয়েছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। একই সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কলকাতা সহ সব জেলাতেই। রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে বলে অনুমান। সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপের জেরে বুধবার থেকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। আগামী বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টি বিভিন্ন জেলাতে। বুধবার বেশি বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ সব জেলাতেই বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা সোমবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। রবিবার ও সোমবার উত্তরবঙ্গের 8 জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা জারি। ফের ভারী বৃষ্টির সম্ভাবনা পরের বুধবার থেকে শুক্রবার। বুধবার থেকে শুক্রবারের মধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে মূলত 5 জেলায়, যার মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা জেলায়। তো বন্ধুরা, এবার আমরা স্যাটেলাইট ইমেজের সাহায্যে দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গ ও তার পাশাপাশি বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে কি পরিমাণে বৃষ্টিপাত হতে চলেছে, কোথায় কোথায় কালবৈশাখী ঝড় হতে পারে এবং কোথায় কিরকম তাপমাত্রা থাকবে, বিস্তারিত দেখে নেব এবার। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি চলে এসেছি সোজাসুজি স্যাটেলাইট ইমেজে। আর সবার প্রথমে আমরা দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গ ও তার পাশাপাশি বাংলাদেশের কোন কোন এলাকাগুলিতে কি পরিমাণে বৃষ্টিপাত হতে চলেছে। সবার প্রথমে আমরা চোখ রাখবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। তো তোমরা দেখতে পাচ্ছ উত্তরবঙ্গের দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, পাশাপাশি ধূপগুড়ি এবং জলপাইগুড়িতে আগামীকাল সকাল 9টার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছ যে শিলিগুড়ি, নকশালবাড়ি এইসব এলাকাতে হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ইসলামপুর, কিষানগঞ্জ থেকে শুরু করে করণদিঘি, রায়গঞ্জ থেকে শুরু করে হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর এসব এলাকাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বেলা 9টার দিকে। পাশাপাশি দেখতে পাচ্ছ যে সাহিবগঞ্জ, রাজমহল, পাশাপাশি যদি কথা বলি মালদার, তো মালদাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সাহিবগঞ্জ, রাজমহল এসব এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। যদি কথা বলি দক্ষিণবঙ্গের, তো দেখতে পাচ্ছ দক্ষিণবঙ্গের ধুলিয়ান, জঙ্গিপুর, পাশাপাশি আজিমগঞ্জ থেকে শুরু করে এদিকে রামপুরহাট, বহরমপুর, ডোমকল, করিমপুর এবং বেলডাঙ্গা এইসব এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছ যে চিত্তরঞ্জন, সিউড়ি, আসানসোল এবং রঘুনাথপুরেও হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, পাশাপাশি পান্ডুয়া, চাকদা, বনগাঁ থেকে শুরু করে এদিকে চন্দননগর, হাবড়া, খড়দহ, কলকাতা এবং উলুবেড়িয়া এসব অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বারুইপুর, জয়নগর, গোসাবা ও হলদিয়া এসব অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছ উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, একই সাথে তমলুক, বেলদা এসব এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যদি কথা বলি চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, তো এসব অঞ্চলেও হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বেলা 9টার দিকে। এই সময় যদি বাংলাদেশের কথা বলি, তো দেখতে পাচ্ছ এই সময় বাংলাদেশের রংপুর বিভাগ থেকে শুরু করে এদিকে রাজশাহী এবং মেহেরপুর এইসব বিভাগগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ বিভাগ, সিলেট থেকে শুরু করে এদিকে ঢাকা এবং কুমিল্লা এই 4টি বিভাগেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছ যে খুলনা, বরিশাল এই 2 বিভাগেও মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। যদি এর পরবর্তী সময়ের কথা বলি, তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি বেলা 1টার দিকে। আর এই সময় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ইসলামপুর এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছ দিনহাটা, শীতলকুচি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এসব এলাকাতে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
একই সাথে দার্জিলিং, কার্শিয়াং, নকশালবাড়ি এবং শিলিগুড়িতেও হালকা থেকে মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা 1টার দিকে। যদি কথা বলি কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ, পাশাপাশি গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, তো এসব অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখতে পাচ্ছ যে মালদা, রাজমহল এসব এলাকাতেও হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের ধুলিয়ান, জঙ্গিপুর, রামপুরহাট থেকে শুরু করে এদিকে আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, একই সাথে করিমপুর, বেলডাঙ্গা, কাটোয়া এইসব এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বোলপুর, সিউড়ি থেকে শুরু করে এদিকে চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, গুসকর এবং দুর্গাপুর এসব এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বেলা 1টার দিকে। একই সাথে দেখতে পাচ্ছ যে কৃষ্ণনগর থেকে শুরু করে এদিকে বর্ধমান, শান্তিপুর, পান্ডুয়া থেকে শুরু করে চাকদা, হাবড়া, চন্দননগর, আরামবাগ, কোতুলপুর, পাশাপাশি খড়দহ, কলকাতা এসব অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছ যে গোসাবা থেকে শুরু করে এদিকে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, উলুবেড়িয়া, কোলাঘাট এসব অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা 1টার দিকে। একই সাথে দেখতে পাচ্ছ যে তমলুক, কোলাঘাট, বালিচক এসব অঞ্চলে হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি কথা বলি ঝাড়গ্রাম, চাকুলিয়া, তো এসব অঞ্চলেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি এই সময় বাংলাদেশের কথা বলি তো দেখতে পাচ্ছ এই সময় বাংলাদেশের রংপুর বিভাগ থেকে শুরু করে এদিকে রাজশাহী এবং ময়মনসিংহ এই বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগে এই সময় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। একই সাথে দেখতে পাচ্ছ যে ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা এই 4টি বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বেলা 1টার দিকে। যদি এর পরবর্তী সময়ের কথা বলি তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি বেলা 5টার দিকে। আর এই সময় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, পাশাপাশি ধূপগুড়ি এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। তবে ইসলামপুরে হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছ যে কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ থেকে শুরু করে দিকে হরিশ্চন্দ্রপুর এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে গঙ্গারামপুর, মালদা, রাজমহল, বেরহাটি এসব এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের ধুলিয়ান থেকে শুরু করে জঙ্গিপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, পাশাপাশি বেলডাঙ্গা এবং করিমপুর এইসব অঞ্চলেও সন্ধ্যের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছ যে বোলপুর, কাটোয়া, সিউড়ি থেকে শুরু করে চিত্তরঞ্জন, দুর্গাপুর, আসানসোল এবং রঘুনাথপুর এসব অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বেলা সন্ধ্যের দিকে। একই সাথে দেখতে পাচ্ছ যে এই সময় কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া থেকে শুরু করে চাকদা, বনগাঁ, হাবড়া, চন্দননগর থেকে শুরু করে খড়দহ, কলকাতা, বারুইপুর, উলুবেড়িয়া, পাশাপাশি কোলাঘাট, তমলুক, জয়নগর, মাজিলপুর, গোসাবা এবং হলদিয়া এইসব অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সন্ধ্যের দিকে। এদিকে বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এসব অঞ্চলেও ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সন্ধ্যের দিকে। যদি এই সময় বাংলাদেশের কথা বলি তো দেখতে পাচ্ছ এই সময় বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকা এবং কুমিল্লা এই 3টি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রংপুর বিভাগে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ও বজ্রপাত দেখা যেতে পারে। এদিকে রাজশাহী, মিনাপুর এবং খুলনা ও বরিশাল এই 4 বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা এবার আমরা দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি কোথায় কতটা তীব্র পরিমাণে বায়ুপ্রবাহ হতে চলেছে। সবার প্রথমে আমরা চোখ রাখবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। তো তোমরা দেখতে পাচ্ছ দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, পাশাপাশি আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি এইসব অঞ্চলে 25 থেকে 27 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। যদি কথা বলি শিলিগুড়ি, নকশালবাড়ি, কার্শিয়াং এবং দার্জিলিংয়ের, তো এসব অঞ্চলেও 27 থেকে 31 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। এদিকে দেখতে পাচ্ছ ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, পাশাপাশি রায়গঞ্জ এইসব অঞ্চলে 22 থেকে 24 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। এদিকে গঙ্গারামপুরে বইতে চলছে 24 কিলোমিটার বেগে। পাশাপাশি দেখতে পাচ্ছ যে মালদা, রাজমহল, বেরহাতি এইসব অঞ্চলে 25 থেকে 28 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। এবং যদি কথা বলি দক্ষিণবঙ্গের, তো দেখতে পাচ্ছ দক্ষিণবঙ্গের ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ থেকে শুরু করে এদিকে রামপুরহাট, বহরমপুর, ডোমকল এইসব অঞ্চলে 25 থেকে 33 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। এদিকে করিমপুর, বেলডাঙ্গা, কাটোয়া এসব অঞ্চলে বইতে চলছে 22 থেকে 23 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। যদি কথা বলি সিউড়ি, বোলপুর, পাশাপাশি গুসকর থেকে শুরু করে এদিকে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, তো এসব এলাকাতে 33 থেকে 35 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছ যে রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া এইসব অঞ্চলে 35 থেকে 36 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। এদিকে সোনামুখী, বর্ধমান, বিষ্ণুপুর, কোতুলপুর, পাশাপাশি আরামবাগে বইতে চলেছে 28 থেকে 30 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস। এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া,
চাকদা থেকে শুরু করে চন্দননগর, হাবড়া, খড়দহ এবং কলকাতা এইসব অঞ্চলে বইতে চলছে 27 থেকে 29 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস। যদি কথা বলি বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এইসব এলাকাতে বইতে চলছে 26 থেকে 35 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস। পাশাপাশি দেখতে পাচ্ছ উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট, একই সাথে বালিচক থেকে শুরু করে এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, তো এইসব অঞ্চলে বইতে চলছে 24 থেকে 27 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। এবং কোনটাই, হলদিয়া, পাশাপাশি দীঘা এইসব এলাকাতে বইতে চলছে 30 থেকে 35 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস। যদি এই সময় বাংলাদেশের কথা বলি তো দেখতে পাচ্ছ বাংলাদেশের রংপুর বিভাগে বইতে চলছে 19 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। পাশাপাশি রাজশাহী, মেহেরপুর এইসব এলাকাতে বইতে চলছে 22 থেকে 30 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস। ঢাকা বিভাগে বইতে চলছে 30 কিলোমিটার বেগে। পাশাপাশি ময়মনসিংহ ও সিলেট বিভাগে বইতে চলছে 17 থেকে 18 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। এদিকে বরিশাল ও খুলনা বিভাগে বইতে চলছে 27 থেকে 31 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন।